ট্রেনে চড়ে ছুটে চলেছি ঢাকা রাজশাহী থেকে মির্জাপুরের উদ্দেশ্যে। এই মির্জাপুর জায়গাটি টাঙ্গাইলের পরই অবস্থিত, ঢাকার দিকে যেতে হয়। আমি কেন মির্জাপুর যাচ্ছি সেই ব্যাখ্যাটা এখন ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার একটা ট্রেনিং পড়েছে, সেটি প্রশিকাতে মানিকগঞ্জে। আমি চিন্তা করলাম প্রচলিত রাস্তা দিয়ে তো সবসময় যাই, আমি ইচ্ছা করলে এখান থেকে বাসে চড়ে সোজা নবীনগর নেমে সেখান থেকে অন্য বাসে চড়ে আমি খুব স্বল্প সময়ে আমি এখানে চলে যেতে পারতাম। কিন্তু আমি যখন দেখলাম যে ভিন্নতর কিছু রাস্তা আছে এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি ভিতর দিয়েই যেতে পারবো, সেই রাস্তা দিয়েই আমি যাওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, এই যাওয়ার পথের গল্প আরও একটু পরে শোনাবো। এখন আমি ট্রেনে আছি। ট্রেনটি যমুনা সেতুর কিছুটা আগে এই এলাকা ক্রস করছে বা পাস করছে। এখানে রেল লাইন নতুন করে তৈরি হচ্ছে, এই কারণেই পাশে আরও কিছু ট্র্যাক বাড়ানো হবে। এর অন্যতম কারণ হচ্ছে যমুনা নদীর উপরে বাংলাদেশের সবথেকে বড় রেল সেতু তৈরি হচ্ছে, যেটা আশা করা হচ্ছে ডিসেম্বরেই খুলে যাবে এবং ডিসেম্বরে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। সেই রেল লাইন, সেই সেতুর সঙ্গে সংযোগ রেল লাইন হিসেবেই এই সমস্ত রেল লাইনকে ঢেলে সাজানো হচ্ছে এবং এক্সটেনশনের কাজগুলো চলছে। যাই হোক, যা বলছিলাম সেটি হলো, আমি আর খুব ইচ্ছা ছিল এবার আমি আমার ছোট বাইক অর্থাৎ আমার স্কুটার হিরো মাইস্ট্রো নিয়েই আমি আমার ট্রেনিং সেন্টারে যাব, কিন্তু বাড়ি থেকে না করলো বলে বাধ্য হয়ে ট্রেন জার্নিটি আমাকে করতে হলো। আর সেই সুবাদেই আমি এই জায়গাটি দেখে নিয়েছিলাম যে ঠিক কোন দিক দিয়ে যাওয়া যায়। আমি ম্যাপে দেখলাম মির্জাপুর থেকে এই জায়গাটির দূরত্ব সব থেকে কাছে। সেই জন্যই আমি স্থির সিদ্ধান্ত নিলাম যে আমি মির্জাপুরে নামবো, টিকিটও করলাম এবং মির্জাপুরে নেমে আমি সেখান থেকে ভিতর দিয়ে অন্য কোনো রাস্তা ধরে ছোটোখাটো যানবাহন যা পাই আমি তাতেই চড়ে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। সেই জন্যই ট্রেনে চড়ে এখন যাচ্ছি মির্জাপুরের উদ্দেশ্যে। ট্রেনের যে কোচটিতে আমি বসে আছি এটি নতুন একটি কোচ। আমি ট্রেন সম্পর্কে অনেক কিছুই ভালো জানি না। আমাদের সন্তানরা বা যারা খোঁজখবর বেশি রাখে তারা প্রায় দেখি বলেন কোন রেক কোথাকার, এটা কোথাকার, ওটা কোথাকার। তো আমার কেন জানি না মনে হলো এটি মনে হয় চায়না থেকে নিয়ে আসা। আমি আবারও বলছি মনে হয় চায়না থেকে নিয়ে আসা। যাই হোক, আমার এই পথে চলতে গিয়ে সব থেকে যে জায়গাটি ভালো লাগে সেই জায়গায় পৌঁছে গেছি। সেটি হলো যমুনা সেতুর ঠিক ওঠার পূর্ব মুহূর্তে বাম দিকে। এই সেতু তৈরির সময় কিছু বৃক্ষরোপণ করা হয়েছিল এবং সেটি জঙ্গলে পরিণত হয়ে গেছে। এটিকে দেখলে এখন পুরোপুরি একটি জঙ্গলই মনে হয়, কৃত্রিম মনেই হয় না, এটিকে মনে হয় প্রাকৃতিক জঙ্গল এবং সবুজ ঘন জঙ্গলি গাছপালার মতো এটি আচ্ছাদিত। এর ভিতরে রাস্তা আছে, ছোট ছোট পার্কের মতো আছে, অর্থাৎ ভিতরে মানুষ ইচ্ছা করলে ঘুরে বেড়াতে পারে, যেতে পারে, তেমনই একটি জায়গা। ট্রেনে যাওয়ার সময় এই পাশটা চোখ জুড়িয়ে যায়, প্লাস বিপরীত দিকে অর্থাৎ ডান দিকে, আমরা বাম দিকে দেখছি এখন, ডান পাশটাতেও এরকম গাছপালা রয়েছে, তবে বাম পাশেরটা অনেক বেশি সুন্দর মনে হয় আমার কাছে। আমরা জঙ্গলের প্রান্ত শেষ করে এই নদীর প্রান্তে এসে পৌঁছলাম এবং এইমাত্র আমাদের সামনে দৃশ্যমান হয়েছে সেই ব্রিজটি, যে ব্রিজটি অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। কারণ এই যমুনা সেতুটি যখন তৈরি করা হয় তখন সেখানে প্রথমে রেল সংযোগের প্ল্যানটি ছিল না, কিন্তু পরবর্তী পর্যায়ে দেশের জনগণের আন্দোলনের মুখে এখানে এক্সটেনশনের মতো করে মাঝখানে সড়ক রেখে
একদম এক পাশ দিয়ে চিকন একটি সিঙ্গেল রেল লাইন বসানো হয়েছিল, যেটি দিয়ে মূলত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ বলতে খুলনা, যশোর এবং উত্তরবঙ্গ গোটাটাই এই দিক দিয়ে ঢাকার রেলগুলো চলতো বা ট্রেনগুলো চলতো। এখনও চলাচল করছে সেই পথেই, এখনও যেহেতু নতুন সেতু শুরু হয়নি। আপনারা দেখুন যে ট্রেনটি যাচ্ছে একেবারে এই যে ইলেকট্রিক পোলগুলো ঘেঁষে, বাম দিকে ছোট্ট একটি রেলিং, খুব বিপজ্জনক অবস্থায়। এবং এই ট্রেনটি, এই সেতুটি মাত্র কয়েক কিলোমিটার সেতু, 5.something সম্ভবত। এই সেতুটি পার হতে 20 মিনিট সময় লাগে ট্রেনের। কত স্লো ট্রেনটিকে পার হতে হয়। কোনো একবার এমনিভাবে ট্রেন চলার সময় হঠাৎ করে প্রচণ্ড ঝড়ের কারণে এই ট্রেনটি পুরো কাত হয়ে পড়ে গিয়েছিল এবং সেটি সৌভাগ্যবশত নদীর দিকে না পড়ে রোডের সাইডে পড়েছিল, যে কারণে ট্রেনটি রক্ষা পেয়েছিল, যাত্রীরাও রক্ষা পেয়েছিল। নতুন বৃষ্টি দেখতে খুব সুন্দর লাগছে। নদীতে এখন মোটামুটি আগের তুলনায় অনেক পানি। বেশিরভাগ সময় এই নদী তো শুকনা থাকে, একদম পুরো বালি আর বালি। তো যেহেতু এখন তিস্তার গজলডোবা খুলে দিয়েছে ভারত, সুতরাং সেই পানির জন্যই আজকে আমাদের এই নদীতে পানির প্রবাহটা দেখতে পাচ্ছি। আর নদীতে পানি না থাকলে সত্যিই তাকে নদী মনে হয় না, সেই জায়গাটিকে কখনোই সুন্দর মনে হয় না। এটি আমাদের দুর্ভাগ্য ভাটির দেশ হিসাবে। আমাদের দেশের অধিকাংশ নদীর পানি ভারত আটকে অন্যদিকে প্রবাহিত করার কারণে আমাদের নদীর ম্যাক্সিমাম পানি থাকে না এবং সেটি চর পড়ে যায়, ধুধু বালুর চর পড়ে যায় শুধু। ব্রিজ শেষ করে এইমাত্র আমরা আবার নদীর সীমানা শেষ করলাম এবং আবার জঙ্গলাকীর্ণ কিছুটা এলাকায় ঢুকে পড়লাম। এটি কিছুক্ষণ চলার পরই আমরা পৌঁছে যাব পরবর্তী স্টেশন, অর্থাৎ যমুনা সেতু পূর্ব স্টেশনে। মির্জাপুর স্টেশনে নেমে আমি ভ্যান নিয়ে নিয়েছিলাম এবং এই ভ্যানে চড়েই আমি এই ভিতর দিয়ে একটি রাস্তা আবিষ্কার করেছিলাম। সেই রাস্তাটি হলো ওয়ারশি, বালিয়া এবং কাউলিপাড়া হয়ে একটি রাস্তা। এই রাস্তাটি সম্ভবত একমাত্র এই এলাকার যারা লোক তারা খুব ভালো চিনবে, অন্য এলাকার লোকের চেনার কথা না। কিন্তু আমি যেহেতু পর্যটক, আমি যেহেতু ট্রাভেলার, আমি রোমিং করি, সুতরাং এই নতুন রাস্তাগুলো চেনার জন্য আমার ভিতরে প্রচণ্ড আগ্রহ ছিল এবং সেই রাস্তা চিনে চিনে একাই ভ্যান রিজার্ভ করে আমি সেই রাস্তা দিয়ে চলেছি সাটুরিয়া তথা প্রশিকার এই এলাকাটি, অর্থাৎ নয়াডিঙ্গি বা কৈট্টা অর্থাৎ মানিকগঞ্জের এই এরিয়ায় যাওয়ার জন্য।
আমি একদম গ্রামের মধ্যে দিয়ে, গ্রামের মেঠো পথ বলতে যা বোঝায়, জঙ্গল, বাঁশঝাড় বা বাড়ি, এই ঘর বাড়ি এগুলোর মধ্যে দিয়ে ছুটে চলেছি। একটি মজার বিষয় খেয়াল করুন যে এখানে যে ভ্যানগুলো, আমি বাংলাদেশের বিভিন্ন এলাকায় গিয়ে যে জিনিসটি দেখেছি, এই ভ্যানগুলো বিশেষ করে যন্ত্রচালিত যে ভ্যানগুলো, সেগুলো এক এক এলাকায় ডিজাইনটা এক এক রকম করা। অদ্ভুত ব্যাপার। এখানকার যে ভ্যানটিতে আমি চলে যাচ্ছি সেটি একটু ভিন্নতর ডিজাইন। ড্রাইভারের পিছন দিকে একটা পুরো বক্সের মতো, সেই বক্সের মধ্যে ড্রাইভারের দিকে পিছন ফিরে বসার জন্য একটু মোটা সিট, আর মুখোমুখি একদম গাড়ির শেষ সীমানায় একটি চিকন সিট রয়েছে, মাঝখানে ফাঁকা জায়গা পা রাখার জন্য। তো এইরকম একটি অবস্থা দিয়ে আমি চলছি আর কি। চিরদিনই খুব টানে, আর সেই জন্য যখন গ্রামের মধ্যে দিয়ে যাই কোথাও, তখন গ্রামের এই সবুজ শ্যামলিয়ামা আমাকে খুব আপ্লুত করে। চিকন রাস্তা, সবুজ গাছপালা, পাশে ফসলের ক্ষেত, স্থানীয় বাড়িঘর, লোকজন, তাদের চলাফেরা, গরু, বাছুর, হাঁস, মুরগি সহ যা দেখি তাই আমাকে ভীষণ আনন্দ দেয়। আর এই সমস্ত কারণেই আমি নতুন নতুন পথগুলো বেছে নিই। একঘেয়েমি পথ বা যে কোনো একঘেয়েমি পথে, যে পথে সবসময় চলা হয়, তা আমাকে খুব একটা আনন্দ দেয় না বলে আমি সেই রাস্তাগুলো বরাবরই অ্যাভয়েড করার চেষ্টা করি। আজকেও সেই কাজটি করেছি। কষ্ট হচ্ছে, আমি কখন পৌঁছবো ঠিক সেটাও জানি না, রাস্তায় কোনো সমস্যা হবে কিনা জানি না, কিন্তু আমি চলছি। আমি মনের আনন্দে শুধু চলছি। পথই আমার আনন্দ, এই পথই আমার আনন্দ।
যাই হোক, আমরা আমাদের একদম গন্তব্যের শেষ সীমানার কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা মেন রাস্তায় চলে আসলাম। এটি ঢাকা মানিকগঞ্জ তথা ঢাকা পাটুরিয়া প্রধান সড়ক, অর্থাৎ এটি ন্যাশনাল হাইওয়ে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। যখন পদ্মা সেতু হয়নি তখন কিন্তু এই দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট দিয়ে ফেরি পারাপারের মাধ্যমে পুরো দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ছিল এই রাস্তাটি দিয়েই, এবং এই রাস্তার দুপাশে প্রচুর প্রাইভেট ইন্ডাস্ট্রি রয়েছে। ইতিপূর্বে একটি পর্বে আমি এই জিনিসটি দেখিয়েছিলাম যে আমি কিভাবে পৌঁছেছিলাম, বাট সেটি খুব সংক্ষিপ্ত রূপ ছিল। আজকে ভিন্নভাবে একটু এই জায়গাটি উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনারা একটু আনন্দ পাবেন, ভালো লাগবে, বা এই রাস্তাটা সম্পর্কে একটু তথ্য কিছুটা পেয়ে গেলেন যা আপনাদের এই দিক দিয়ে আসার পথে কিছুটা সাহায্য করবে। তো এইরকম এলোমেলো ভ্রমণ যদি পছন্দ করেন আপনারা, সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আশা করি আগামী পর্বে এমনই কোনো একটি এলোমেলো ভ্রমণ তথা ইতিহাস এবং ঐতিহ্য সংক্রান্ত কোনো ভ্রমণ পর্বেও আপনাদের সঙ্গে দেখা হতে পারে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।